নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইন্দ্রানিস কিচেন। আজকে বাঁধাকপির ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। একঘেয়ে বাঁধাকপির রেসিপি খেতে খেতে যদি অন্য কিছু টেস্ট করতে ইচ্ছা করে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলে বানিয়ে খাবেন। আশা করি আপনারও ভীষণ ভালো লাগবে। দুর্দান্ত টেস্টি হয় আর অত্যন্ত মুখরোচকভাবে আমি এই রেসিপিটা কিন্তু বানিয়েছি। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে দুর্দান্ত স্বাদের বাঁধাকপির রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটাকে আমি কিন্তু অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি। এই অর্ধেকটা বাঁধাকপি দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে আজকে আমার পুরো পরিবারের জন্য বাঁধাকপির রেসিপি তৈরি হয়ে যাবে। আর আপনাদের যতটা প্রয়োজন বলে মনে হবে ততটাই কিন্তু নিয়ে নেবেন। বাঁধাকপিটাকে আমি কুচিয়ে নেব, ঠিক যেভাবে আমরা বাঁধাকপি কুচাই সেম পদ্ধতিতে সম্পূর্ণ বাঁধাকপিটাকে প্রথমে কুচিয়ে নিতে হবে। সম্পূর্ণ বাঁধাকপিটা কাঁচা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে তুলে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি হাফ বাটি মতো জল অ্যাড করে দিচ্ছি। এখানে জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র বাঁধাকপিটা ভাপানোর জন্য অল্প একটু পরিমাণ জল দিতে হবে। আর জলের মধ্যে অবশ্যই এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিতে হবে। নুনটা দিলে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাপানো হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি নুন এবং জলের মধ্যে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপি সেদ্ধ করার সময় এর মধ্যে থেকেও জল যেহেতু ছাড়ে, সে কারণে কিন্তু অল্প করেই জল এখানে অ্যাড করতে হবে। তো সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপি অ্যাড করা হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। বাঁধাকপিটা ভাপানো হয়ে গিয়েছে। তো দেখুন, এই পর্যায়ে এসে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এবং এর মধ্যে যে জলটা রয়েছে সেটা খুব ভালোভাবে ঝরিয়ে ঝরিয়ে আমি একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ বাঁধাকপিটা একবারে হবে না, তো সে কারণে আমি দুটো খেপে এরকমভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো এরকমই একটা নরম পেস্ট বানিয়ে নিতে হবে। যদি একটু দানা দানা থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। মোটামুটি 1 থেকে 2 বার মিক্সিং বোলটাকে ঘুরিয়ে আমি এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেম পদ্ধতিতে আমি আরও একটা খেপে একই রকমভাবে পেস্টটা বানিয়ে নেব। এই শীতের সিজনে একবার হলেও এই ধরনের একটা রেসিপি বাঁধাকপি দিয়ে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনারও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, সম্পূর্ণ বাঁধাকপিটা কিন্তু আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। কড়াইটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে, আর তার মধ্যে আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা যখনও ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তো 4টে মতো শুকনো লঙ্কা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো 4টে শুকনো লঙ্কা ভালোভাবে একটুখানি ভেজে নিয়ে এটা আমি তুলে রাখছি। এটা কিন্তু আমি পরে ব্যবহার করব। তো এই তেলের মধ্যে আমি প্রথমে কালো জিরে ফোড়ন দিচ্ছি। 1/4 টেবিল স্পুন পরিমাণ কালো জিরে আমি ফোড়নে অ্যাড করে দিলাম। আর ফোড়নটার মধ্যে এই কালো জিরেটাকে একটুখানি ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু পাওয়া যাবে। কালো জিরে ভাজার যে একটা দুর্দান্ত ফ্লেভার, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কালো জিরেটা দেওয়ার পরে আমি এর মধ্যে রসুন কুচি অ্যাড করে দিয়েছি। একটু বেশি করে রসুনটাকে কুচিয়ে নিতে হবে। মোটামুটি একটা গোটা রসুন কিন্তু কুচিয়ে নিয়েছি। কোচানোর পরে সেই রসুনটাকে একটু মানে গোল্ডেন কালার করে ভেজে নেব। রসুনের যে একটা মিষ্টি গন্ধ, সেটা যাতে নষ্ট না হয়ে যায়। খুব বেশি ভাজা হয়ে গেলে রসুনের ওই মিষ্টি গন্ধটা কিন্তু আর থাকে না। তো সেই পর্যায়ের আগেই কিন্তু রসুনের মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা গোটা সাইজের পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ, গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ কুচি এবং রসুনটাকে একসাথে আমি ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটা একটু হালকা করে লাল হয়ে গেছে। তো এই সময় এসে আমি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। একটু টমেটো দিলে বাঁধাকপির ভর্তা যেহেতু খুবই ভালো লাগবে খেতে, তো সে কারণে অর্ধেকটা টমেটো আমি কুচিয়ে দিয়েছি। আর টমেটোটা একটু নরম করে নেব। টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে, তার জন্য কিন্তু অবশ্যই এর মধ্যে একটু নুন অ্যাড করে দিতে হবে। একটু নুন দিলে পরে কিন্তু টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখবেন কিছুক্ষণের মধ্যে টমেটোটা যখন নরম হয়ে যাবে, এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কাটার পরিমাণটা একদম নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তো আমি বেশি ঝাল দিচ্ছি না, আমি এখানে মোটামুটি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে অ্যাড করে দিয়েছি। ভালোভাবে এই জিনিসগুলোকে একটু কষিয়ে নেব।
মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। যখন তেল ছেড়ে দেবে এই পর্যায়ে এসে এখানে আমি বাঁধাকপির যে বাটাটা সেটা দিয়ে দিলাম। বাঁধাকপির বাটা সম্পূর্ণটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বাঁধাকপির যে জুস বা রসটা সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। তার জন্য কিন্তু কন্টিনিউ গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মিডিয়াম টু হাই রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব এবং বাঁধাকপির রসটা অনেকটা শুকিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে খুব সুন্দরভাবে একটা কালার তৈরি হয়, যেটা দেখতে খুবই ভালো লাগে। তো অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডারটা কালারের জন্য দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনিটা দিলে অবশ্যই আজকের রেসিপিতে একটু চিনি দিতে হবে, এতে করে রেসিপিটার টেস্ট কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে। তো সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জিনিসটাকে মিশিয়ে নেব। এবার সমস্ত জিনিসগুলো হালকা হাতে মিশিয়ে নিলাম বন্ধুরা, দেখুন। আর এর মধ্যে যে জুসটা রয়েছে, বাঁধাকপির যে জুসটা, সেটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে। তো তার জন্য কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে। তো এদিকে যে 4টে শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম, তার মধ্যে 2টো শুকনো লঙ্কাকে আমি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নেব। আর এই গুঁড়োটা কিন্তু রেডি রাখতে হবে। তবে গুঁড়ো করার সময় আপনারা চাইলে নুন অ্যাড করতে পারেন, আমি কিন্তু নুন দিইনি। এবার দেখুন এদিকে বাঁধাকপিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমি এভাবে নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে আগে বাঁধাকপিটাকে কড়াই থেকে নামিয়ে নেব। এবার একটু হাত দিয়ে সুন্দরভাবে একটা জায়গায় একটু গুছিয়ে নেব, এতে করে দেখতে সুন্দর হবে। এবার এর মধ্যে আমি 2টো জিনিস অ্যাড করব, যে দুটো কিন্তু অবশ্যই দিতে হবে টেস্টের ব্যালেন্সের জন্য। অবশ্যই কিন্তু এই 2টো জিনিস না দিলে বাঁধাকপিটা পারফেক্ট টেস্ট আসবে না। তো ওপর দিয়ে আমি একটু শুকনো লঙ্কা ছড়িয়ে দিতে হবে। শুকনো লঙ্কার গুঁড়োটা অনেকে খায় না, তো সেই কারণে কিন্তু আমি রেসিপিটার মধ্যে দিইনি, এইভাবে ওপর দিয়ে দেব। যাদের পছন্দ নয় তারা কিন্তু দেবেন না। তো গুঁড়োটাকে এভাবে দেওয়ার পরে আমি দেখুন এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। অবশ্যই এই সর্ষের তেলটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটার টেস্ট পারফেক্টভাবে আসবে না। কাঁচা সর্ষের তেল অবশ্যই একটু দিতে হবে। তো তার জন্য এভাবে সর্ষের তেলটা দিয়ে দেব। দেওয়ার পরে রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। 1 থালা ভাত শুধুমাত্র এটা দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে জানি সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।